এবার যেটা বলবো সেটা হচ্ছে টাইপস অফ মানি, অর্থাৎ মানির প্রকারভেদ। অনেক রকমের মানি হয়, তো এক এক করে আমি বলবো সবগুলোই। ফার্স্ট যেটা বলছি সেটা হচ্ছে নিয়ার মানি। নিয়ার মানিটা কি? সেটা হচ্ছে সিমিলার টু মানি, সিমিলার টু মানি or near about to money, like asset. অ্যাসেটটা কি? অ্যাসেট হচ্ছে লিকুইড ফর্ম অফ মনিটারি ট্রানজ্যাকশন। তোমরা প্রত্যেকে খাতাতে এটা নোট ডাউন করো। এবার কিছু এক্সাম্পল আমি দিতে পারি, যেমন সেভিংস অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট এটা একটা অ্যাসেটের মধ্যে পড়ে, অর্থাৎ নিয়ার মানির মধ্যে পড়ে। এছাড়াও যেটা বলতে পারি সিকিউরিটি, বন্ড। এছাড়া কী হবে? ফরেন কারেন্সি, ভেরি মাচ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে ফরেন কারেন্সি, লাইক ইউরো, ডলার এটসেট্রা। তাহলে এইগুলো সবই কিন্তু চলে গেল কার মধ্যে? নেয়ার মানি পার্টে। সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে অপশনাল মানি। অপশনাল মানি নাম্বার 2 যেটা বললাম সেটা হচ্ছে, দেখো অ্যাকচুয়ালি মানি আমরা ডিরেক্টলি ইউজ করি, যেটা আমরা আগের ক্ষেত্রে বললাম নেয়ার মানি মানে সিমিলার টু মানি, ঠিক তার একটু অপোজিট কনসেপ্ট হচ্ছে অপশনাল মানি। মানে মানিটা আমরা ইন হ্যান্ড ইউজ করবো না, অপশনাল কোনো একটা স্মার্টলি ওয়েতে আমরা মানিটাকে ইউজ করবো। লাইক দেখো তোমরা এটিএম কার্ড ইউজ করো, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড, সবই কিন্তু এই অপশনাল মানির মধ্যে পড়ে যাচ্ছে। অপশনাল মানিটা হচ্ছে ইট হ্যাজ নো লিগাল ব্যাকআপ বাট পিপল widely accept it। তাহলে কি বললাম? সিমিলার টু নেয়ার মানি, বাট ইন হ্যান্ড ইউজ না করে আমরা কোনো কার্ডের মাধ্যমে ইউজ করছি, সেটা ডেবিট কার্ড হতে পারে, ক্রেডিট কার্ড হতে পারে, বা ডিমান্ড ড্রাফট হতে পারে। এগুলো সবই কিন্তু অপশনাল মানির মধ্যে পড়ে গেল। ইট হ্যাজ নো লিগাল ব্যাকআপ বাট পিপল ওয়াইডলি অ্যাকসেপ্ট ইট, দ্যাট ইজ কল্ড অপশনাল মানি। এরপর নাম্বার 3 খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে লিগাল টেন্ডার মানি। লিগাল টেন্ডার মানিটা কি? লিগাল টেন্ডার মানি হচ্ছে সেই ধরনের মানি যেটা সেন্ট্রাল ব্যাঙ্ক, অর্থাৎ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক বলতে কোনটা? যেমন তো আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ওয়াইডলি অ্যাকসেপ্ট করে যে মানিটা, সেটাই হচ্ছে লিগাল টেন্ডার মানি। ওকে, তো দেখে নাও লিগাল টেন্ডার money, that money widely accept or control by central bank of government. Okay, that is called legal টেন্ডার্ড মানি। নাম্বার 4 খুব ইম্পর্টেন্ট, তোমরা এই নামটা শুনে থাকো প্রায়ই, সেটা হচ্ছে হট মানি। হট মানিটা কি? হট মানি হচ্ছে সেই ধরনের মানি যেটা কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন কোনো একটা স্পেসিফিক রিজনে বা কারণে কোনো একটা স্পেসিফিক কান্ট্রিকে যে মানিটা দিয়ে থাকে, সেটাই হচ্ছে কি হট মানি। তাহলে কি বলবো? যে এনি ইন্টারন্যাশনাল financial institution like আমরা IMF বলতে পারি বা ওয়ার্ল্ড ব্যাংক বলতে পারি। ওকে, এনি ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল ইনস্টিটিউশন gives a certain amount of money
certain amount of money to a specific country, to a specific country, সেটা হচ্ছে হট মানি। অর্থাৎ কোনো একটা আন্তর্জাতিক কোনো একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যে কোনো রিজনে বা কারণে বা কোনো একটা কান্ট্রিকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি দিয়ে থাকে, সেটাই হয়ে গেল হট মানি। নাম্বার 5, ফিয়াট মানি। FIAT স্পেলিংটা দেখে নেবে, ফিয়াট মানি। ওকে, ফিয়াট মানি হলো অর্থাৎ যে টাকাটা কোনো একটা জরুরিকালীন অবস্থায় ব্যবহার করা হয়, অর্থাৎ জরুরিকালীন কোনো সিচুয়েশনে, জরুরিকালীন কোনো পরিস্থিতিতে যে টাকা আমাদের ব্যবহার করা হয় সে টাকাটাই হচ্ছে ফিয়াট মানি। তাহলে এটা লিখে নাও যে ফিয়াট মানি, দ্যাট মানি ইউজড ইন ইমার্জেন্সি সিচুয়েশন। যেমন ধরো সংবিধানের যে আর্টিকেল 360 রয়েছে, সেই 360-তে ফিনান্সিয়াল এমার্জেন্সির কথা বলা আছে। ফিনান্সিয়াল এমার্জেন্সি, এই সিচুয়েশনে যে অর্থ বা টাকা ইউজ করি সেটাই হচ্ছে ফিয়াট মানি। অর্থাৎ এই মানির মেন অবজেক্টিভটা কি, অর্থাৎ উদ্দেশ্যটা কি? অবজেক্টিভ হচ্ছে ফুলফিল করা কি বেসিক হিউম্যান নিড, ফুলফিল দ্য বেসিক হিউম্যান নিড, বেসিক হিউম্যান নিড। কী কী আছে? অন্ন, বস্ত্র, বাসস্থান। অর্থাৎ কোনো জরুরিকালীন অবস্থায় মানুষের যে প্রাথমিক যে সমস্ত চাহিদাগুলো যার মাধ্যমে পূরণ করা হয় সেটাই হচ্ছে ফিয়াট মানি। ওকে, নাম্বার 6, হোয়াইট মানি। আর আমি প্যারা করে এদিকে লিখে দিচ্ছি, দেখো নাম্বার 7 সেটা হচ্ছে ব্ল্যাক মানি। নাম শুনেই বুঝতে পারছো যে হোয়াইট মানি হচ্ছে যে টাকাটা কি এস্টিমেটেড হয়, এস্টিমেটেড দ্যাট মানি আফটার পেইং ট্যাক্স, আফটার পেইং ট্যাক্স। অর্থাৎ প্রত্যেকে ইনকাম করছে, সেই ইনকামের জন্য তাকে একটা ইনকাম ট্যাক্স পে করতে হয় গভর্নমেন্টকে, যেটা ডিরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ে। আমি ট্যাক্সেশন পড়ানোর সময় এগুলো পুরো বিষয়ে বলবো। তো এই যে ট্যাক্সটা পে করার পর যে মানিটা পড়ে থাকছে, যে মানিটা সার্কুলেট হচ্ছে, সেই মানিটাকে আমরা বলতে পারি হোয়াইট মানি। আর ব্ল্যাক মানি, ব্ল্যাক মানি মানে হচ্ছে যেটা কারাপশন যার সঙ্গে যুক্ত আছে। অর্থাৎ দ্যাট মানি estimated without paying tax, অর্থাৎ ট্যাক্স বহির্ভূত যে টাকা সেটাই হচ্ছে ব্ল্যাক মানি। অর্থাৎ যে টাকাটা বাজারে সার্কুলেট করছে কিন্তু উইদাউট পেইং ট্যাক্স, সেটাকে বলতে পারি ব্ল্যাক মানি। অর্থাৎ এর সঙ্গে করাপশনটা লিগালি কিন্তু যুক্ত আছে। আর হোয়াইট মানি যেটা হচ্ছে স্বচ্ছ টাকা, যেটা আমরা বলতে পারি যেটা হচ্ছে যে পেইং ট্যাক্স, অর্থাৎ ট্যাক্স পে করার পর যে টাকাটা আমরা এস্টিমেট করে থাকি সেটা হচ্ছে হোয়াইট মানি। তাহলে বুঝতে পেরেছো যে হোয়াইট মানি আর ব্ল্যাক মানির মধ্যে বেসিক ডিফারেন্সটা কোথায়। এরপর আমাদের জানতে হবে যেটা হচ্ছে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি। খুব ইম্পর্টেন্ট জায়গা যে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি, অর্থাৎ কোনো একটা কান্ট্রির রেসপেক্টে আর একটা কান্ট্রির টাকাকে যে তুলনা করা হয়, অর্থাৎ কোন কারেন্সিটার ভ্যালুয়েশন হাই এবং কোনটা লো, সেইভাবে যে ক্যালকুলেশনটা করা হয় সেটা হচ্ছে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সিটাকে। দেখো কি আছে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সিটা, এটা তোমরা লিখে নাও খাতাতে, হোয়াইট মানি এবং ব্ল্যাক মানিটা। নেক্সট যেটা আমি বলছি তোমাদের সেটা হচ্ছে হার্ড কারেন্সি এবং সফট কারেন্সি। হার্ড কারেন্সি আর এদিকে সফট কারেন্সি। দেখো হার্ড কারেন্সি আর সফট কারেন্সি কীভাবে আমরা এটাকে ভাঙবো, যে কম্পেয়ার্ড টু ভ্যালু অফ কারেন্সি or money to one country to another। কীরকম বিষয়টা কীরকম,
যে ধরো ইন্ডিয়া এবং ইউএসএ দুটো আলাদা কান্ট্রি। ইন্ডিয়ার যে কারেন্সি সেটা যদি ইউএসএর কারেন্সির সঙ্গে আমরা কম্পেয়ার করি, তাহলে ভ্যালু বা ইকোনমির রেসপেক্টে কী হবে, ইন্ডিয়ার কারেন্সিটা হবে সফট এবং ইউএসএর কারেন্সিটা হবে হার্ড কারেন্সি। অর্থাৎ ইন্ডিয়াতে 70 টাকা সমান হচ্ছে ইউএসএর $1। ক্লিয়ার? তাহলে ইউএসএ কম্পেয়ার টু ইন্ডিয়ার কারেন্সি অনুযায়ী ইউএসএ হচ্ছে হার্ড কারেন্সি এবং ইন্ডিয়া হচ্ছে সফট কারেন্সি। অ্যানাদার একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সেটা হচ্ছে যেমন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ। কীরকম দেখো, এক্ষেত্রে কী ছিল, ইন্ডিয়ার কারেন্সিটা সফট কারেন্সি ছিল এবং ইউএসএ কারেন্সিটা ছিল কি হার্ড কারেন্সি। কিন্তু ইন্ডিয়া এবং বাংলাদেশে যখন আমরা কম্পেয়ার করি তখন বাংলাদেশ হয়ে গেল সফট কারেন্সি এবং ইন্ডিয়া হয়ে গেল হার্ড কারেন্সি। ক্লিয়ার? তাহলে কম্পেয়ার টু ওয়ান কান্ট্রিজ টু অ্যানাদার কান্ট্রিজ, যে কারেন্সি যে কম্প্যারিজনটা আমরা করছি সেটাকে আমরা ডিভিশন করতে পারি হার্ড কারেন্সি এবং সফট কারেন্সিতে। ক্লিয়ার? দেখো আমরা তোমাদের এক্সাম্পল দিলাম ইন্ডিয়া এবং ইউএসএ, সেক্ষেত্রে ইন্ডিয়া হয়ে গেলো সফট এবং ইউএসএ হলো হার্ড। আবার ইন্ডিয়া এবং বাংলাদেশ, সেক্ষেত্রে ইন্ডিয়া হচ্ছে হার্ড কারেন্সি এবং বাংলাদেশের যে টাকা সেটা হচ্ছে সফট কারেন্সি। ক্লিয়ার? এরপর তোমাদের যেটা বলবো, আর যে দুটো মানি রয়েছে সেই দুটো তোমার জানতে হবে, একটা হচ্ছে ডিয়ার মানি এবং একটা হচ্ছে চিপ মানি। ক্লিয়ার? দেখো এরপর কী আছে ডিয়ার মানি এবং চিপ মানিতে। এবার হচ্ছে ডিয়ার মানি আর চিপ মানি। কী আছে বিষয়টা দেখো, ডিয়ার মানি এবং চিপ মানির বেসিক যেটা ডিফারেন্স সেটা হচ্ছে, ধরো বাজারে যে নর্মাল রেট চলছে, অর্থাৎ নর্মাল যে রেট তার থেকে টাকা যখন আমরা হাই রেটে আমরা লোন করে থাকি, নর্মাল রেটের থেকে হাই রেটে টাকাটা যখন লোন করা হয় তখন যে মানিটা হয় সেটা হচ্ছে ডিয়ার মানি। আর নর্মাল রেটের থেকে যখন চিপ রেটে বা কম রেটে যখন আমরা কারেন্সিটাকে লোন করে থাকি বা ধার করে থাকি সেটা হয়ে গেল চিপ মানি। ক্লিয়ার? এই ডিয়ার মানি কন্ট্রোল করে ইনফ্লেশনকে কন্ট্রোল করে এবং চিপ মানি ডিফ্লেশনকে কন্ট্রোল করে। ইনফ্লেশন আর ডিফ্লেশনের কনসেপ্ট কিন্তু আমি তোমাদের আগের ক্লাসে অলরেডি দিয়েছি, অর্থাৎ মুদ্রাস্ফীতি এবং মুদ্রা হ্রাস যে কনসেপ্ট সেটা কিন্তু আমি আগের ক্লাসে তোমাদেরকে ইন ডিটেলস বলেছি। ইনফ্লেশনের কজ এফেক্ট, ডিফ্লেশনের কজ এফেক্ট এবং টাইপস অফ ইনফ্লেশন সমস্ত কিছু আমি তোমাদেরকে মেজারেবল মেথডস থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আমি ডিসকাস করেছি তোমাদের ক্লাসে। তোমরা প্লে লিস্টে গিয়ে সেটা অবশ্যই দেখো। আজকের ক্লাসে এতটাই। নেক্সট ক্লাসে আমি তোমাদের ট্যাক্সেশন নিয়ে বলবো, অর্থাৎ যে ডিরেক্ট ট্যাক্স, ইনকাম, ইনডাইরেক্ট ট্যাক্স রয়েছে সেগুলো বলবো, প্রত্যেকটার ভাগ বলবো। তো ক্লাসগুলো দেখো, ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, উইশ ইউ অল দ্য বেস্ট।